কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে তার তদন্ত এবং ঘটনা উদ্ঘাটনের জন্য বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের পরামর্শে সেই তদন্ত কমিটির বৈঠক চলছে। সকাল 11টা থেকে এই বৈঠক শুরু হয়, এখনও বৈঠক চলছে। বৈঠকের বিচার বিভাগে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তার যে প্রধান, যিনি হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান, তার নেতৃত্বে মন্ত্রিপরিষদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, মন্ত্রিপরিষদের বিভিন্ন শাখার যে কর্মকর্তারা রয়েছেন, তারা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং বৈঠকটি সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 2 ঘন্টার বেশি সময় এই বৈঠক অতিক্রম হয়েছে এবং এই বৈঠকের ভেতরে কি আলোচনা হচ্ছে তা এখন পর্যন্ত জানা যায়নি এবং বৈঠকের ভেতরেও গণমাধ্যমকে এখন পর্যন্ত প্রবেশ করার জন্য সুযোগ দেওয়া হয়নি। তবে বৈঠক শেষে গণমাধ্যমকে বৈঠক সম্পর্কে অবহিত করা হবে, এটি এই সুপ্রিম কোর্টের যে জনসংযোগ কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে বৈঠক শেষে যারা বৈঠকের রয়েছেন এবং এই তদন্ত কমিশনে রয়েছেন, যারা কাজ করছেন, এই নানান ধরনের যেই ঘটনা ঘটেছে সেগুলো বের করার এবং সেই কারণগুলো উদ্ঘাটন করার জন্য, বিশেষ করে যে ধরনের সহিংসতা হচ্ছে গত কয়েকদিনে, সেই সহিংসতার কারণ এবং কারা এর সাথে জড়িত এবং শিক্ষার্থী হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কারা ইন্ধন দিয়েছে, কাদের প্রত্যক্ষ পরোক্ষ মদতে এই এত বড় ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে মূলত এই বিচার বিভাগের তদন্ত কমিটি কাজ করবে। সেজন্যই তারা বৈঠক করছে এবং এটি সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি সময় ধরে তারা এই বৈঠক করছে এবং এর আগে যে বৈঠকগুলো হয়েছে সেটি গণমাধ্যমকে তেমন অবহিত করা হয়নি। এই বৈঠকটি গণমাধ্যমকে অবহিত করা হয়েছে এবং বেশ কিছু সময় ধরে এই বৈঠক চলছে। হয়তো আজকে কোনো নতুন ধরনের কোনো তথ্য-উপাত্ত আসতে পারে বা তারা বৈঠকে কী বিষয়গুলো অগ্রগতি করেছে এবং কোন কোন বিষয়গুলোকে তারা সামনে এনেছে এবং কোন কোন বিষয়কে হয়তো তারা চিহ্নিত করতে পেরেছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে তদন্ত কমিটি বৈঠক শেষে গণমাধ্যমকে জানাবে, আমরা এমনটাই মনে করছি। এবং এখানে এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা যারা বৈঠকে বসেছেন, এই বিচার বিভাগ তদন্ত কমিটি দেশের যে চলমান সহিংসতা এবং যে ঘটনাগুলো ঘটে গেল সেই বিষয়গুলোই নিয়ে মূলত এই বৈঠক। এবং এই বৈঠক শেষে যখন গণমাধ্যমের সাথে কথা বলবে তখন জানা যাবে যে আসলে এই বিষয়ে কি ভিতরে আলোচনা হয়েছে এবং তাদের যে কমিটি, তাদের যে কমিশন, সেই কমিশনের কার্যক্রম এবং তাদের এই কার্যক্রম যে বিভিন্ন ধরনের যে তৎপরতা তাদের, সেটি কতদূর তারা এগিয়ে নিতে পেরেছে, সেই বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। তার জন্য আমরা অপেক্ষা করছি সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামের সামনে।